আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করব একেবারে সহজভাবে আলুর টিকিয়া কাবাব। এই কাবাব তৈরির জন্য কোনো রকম মাংস লাগবে না কিংবা অতিরিক্ত কোনো উপকরণের দরকার হবে না। তোমরা চাইলে খুবই সহজভাবে অল্প উপকরণে আলুর এই টিকিয়া কাবাব তৈরি করে নিতে পারো। এই কাবাবটা খেতে কিন্তু অসাধারণ। চাইলে ইফতারের জন্য পরিবেশন করতে পারো। তাহলে চলো দেখে নিই। আলুর টিকিয়া কাবাব তৈরির জন্য এখানে হাফ কেজি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর হ্যাঁ, এমনভাবে ম্যাশ করে নিব যেন কোনো রকম দলা না থাকে। ম্যাশ করা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ ব্রেস্তা, হাফ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, টেস্ট অনুযায়ী লবণ, হাফ টি টেবিল চামচ চিলি ফ্লেক্স, হাফ টি টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া, হাফ টি টেবিল চামচ জিরা গুঁড়া, অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া, হাফ টি টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টি টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টি টেবিল চামচ টমেটোর সস নিয়েছি। এখন সব উপকরণগুলো হাত দিয়ে এরকম আলু ভর্তার মতো করে মেখে নিচ্ছি। প্রাথমিকভাবে মাখা হয়ে গেছে। তো এখানে নিয়ে নিলাম 2টি সিদ্ধ ডিম। ডিম গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। হাফ কেজি আলুর জন্য এখানে আমি 2টি ডিম নিয়েছি। আজকের এই আলুর আর ডিমের টিকিয়া কাবাবটা খেতে কিন্তু অসাধারণ মজার। আমরা সাধারণত মাংসের চপ খেয়ে থাকি। তো তোমরা অবশ্যই এভাবে একবার আলু আর ডিম দিয়ে এই কাবাবটা তৈরি করে দেখো। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর 2 টেবিল চামচ শুকনো চাউলের গুঁড়ো। আর হ্যাঁ, তোমাদের যদি শুকনো চাউলের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো। কারণ শুকনো চাউলের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই টিকিয়া কাবাবটা অনেক বেশি মুচমুচে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না। এরকম মাখতে থাকলে দেখবে একসময় সব উপকরণগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। এই জন্য কোনো রকম পানির দরকার নেই। বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু রেডি মিশ্রণ। তো হাতের তালুতে অল্প একটু তেল লাগিয়ে নিলাম। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এই কাবাবগুলো কিন্তু একেবারে ছোট কিংবা বড় করে তৈরি করব না, মিডিয়াম সাইজে তৈরি করব, তাহলে কাবাবগুলো বেশি সুন্দর হবে। প্রথমে গোল করে তারপরে এরকম চ্যাপ্টা করে কাবাব বানিয়ে নিলাম। দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল কাবাব। আজকের এই টিকিয়া কাবাব তৈরি করা কিন্তু একেবারে সহজ। একটু ভালো করে দেখলে যে কেউ খুবই সহজে তৈরি করে নিতে পারবে। এখন ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, একে একে কাবাব দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। একটু সময় নিয়ে ভাজবো। প্রায় 3 মিনিট মতো ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। একটু সময় নিয়ে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে কাবাবে কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, আজকের আলুর কাবাবগুলো কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে আর খেতেও বেশ মজার হয়েছে। তো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।